কিছু করবো আমি নিজে কঠিন কিছু করি নাই, কঠিন কিছু বাদ দিয়ে বুয়েটে চান্স পেয়ে গেছি। পজিশন খারাপ ছিল না, 500 আশেপাশে ছিল। ঢাকা ইউনিভার্সিটির জন্য কোনো প্রিপারেশন নেই নাই, এই বুয়েটের পরীক্ষা দিয়ে খালি পরীক্ষা গেছি। ওইও পজিশন 500 আশেপাশে ছিল। 1 নাম্বার না 1.5 নাম্বার 2 নাম্বারের জন্য মেডিকেলে চান্স পাই নাই। আমাদের সময় প্রশ্ন আউট হয়ে গেছিল, 15 ব্যাচের সময় মেডিকেলের প্রশ্ন আউট হয়ে গেছিল। মিনিমাম ছিল 73.75, আমি পাইছিলাম 1.5, মানে আর 2.25 আড়াই পাইলে চান্স পেয়ে যেত। প্রশ্ন আউট না হলে হয়তো হয়ে যেত। তো আমি যেহেতু কঠিন কিছু না পড়ে চান্স পেয়ে গেছি, আমি আবার ওই চিন্ময়ের মতো অত হাই লেভেলে চান্স পাই না। চিন্ময় কিন্তু বুয়েটে স্ক্যান করা ছেলে, 100-র ভিতর পজিশন ছিল। চিন্ময়, তারপর ওই যে রাকিব, আমার গ্রুপে ম্যাথ আপলোড দেয়, ম্যাথের কিছু ভিডিও আমার গ্রুপে না সব গ্রুপে দেয়। কাজী রাকিবুল ইসলাম, রাকিবুল হাসান নেবি, ওর পজিশন দেখছো? বুয়েটে 13তম না, বুয়েটে 7ম, ঢাকা ইউনিভার্সিটিতে 13তম। এদের কোয়ালিটি ভাই অন্য লেভেলে। ধরো আমরা যারা মিডিয়াম লেভেলে চান্স পেয়েছি বুয়েটে 500 আশেপাশে পজিশন, ঢাকা ইউনিভার্সিটিতে 500 আসে। আমি নিজেকে মনে করি মিডিয়াম কোয়ালিটি স্টুডেন্ট, একটু কষ্ট করছি চান্স পেয়েছি। আমি ওই যে একদম টপ লেভেল থাকে না, বুয়েটে যারা র্যাঙ্ক করে, র্যাঙ্ক মানে এই যে 50-এর মধ্যে থাকি, এরা ভাই অন্য লেভেলের ট্যালেন্ট। আমি ওই লেভেলের ট্যালেন্ট না, আমার কাছে ওই লেভেলের ট্যালেন্ট পাইবাও না কিছু। কিন্তু আমার কাছে বাবা কেমনি মিডিয়াম লেভেল থেকে চান্স পাওয়া যায়, কারণ আমি সারা জীবন মিডিয়াম লেভেলের স্টুডেন্ট ছিলাম। মিডিয়াম লেভেলে পড়াশোনা কইয়াই চান্স পেয়ে গেছি। আমি পড়াশোনা করতাম বাইশা, আমি চিন্তা করতাম যে 1 ঘন্টা পড়লে কিভাবে বেশি আউটকাম পাওয়া যায়, বুঝছো? এমনি চিন্তা করে চান্স পেয়ে গেছি। তো তোমরাও যদি এমনি চিন্তা করো, একটু পড়ো, চান্স পেয়ে যাবে। বাট বুয়েটে হয়তো তুমি যদি বুয়েটে 100-র ভিতর থাকতে চাও, বুয়েটে তুমি যদি 100-র ভিতর চান্স পেতে চাও, মানে পজিশন 100-র ভিতর, তাইলে তোমাকে আরো অনেক বেশি করতে হবে। তাইলে আমি যে সমস্ত ম্যাথ পড়াবো না, এগুলো তোমার করতে হবে। কারণ এখানে যারা বুয়েটে 100-র ভিতর থাকে, ওরা এমন কোনো টপিক নাই যেটা পড়ে না, তোমার করতে হবে। বাট তুমি যদি বুয়েটে 500-র মধ্যে চান্স পেতে চাও, তোমার যে কোনো আমি যেমন পড়াইতেছি, তোমরা যদি সবগুলো অধ্যায় খালি পড়া থাকে, অটো চান্স হবে, অটো চান্স। পরীক্ষা দিবা চান্স হবে, পরীক্ষা দিবা। আর রুয়েট কুয়েটা তো তুমি অ্যাটেন্ড করলে চান্স। আমার এমন কিছু স্টুডেন্ট, এগুলো আবার যে ভিডিও বানাই ছাড়ো না, এমন কিছু স্টুডেন্ট, আমার স্টুডেন্ট আমি ডিরেক্ট পড়াইছি, এমন কিছু স্টুডেন্ট রুয়েট কুয়েটে সিএসিতে পড়ে, এরা যে কোথাও চান্স পাবে আমি এটাও ভাবিনি। এদেরকে খালি আমি যে সবটাই পড়াইছি, এরা পড়ছে চান্স পেয়েছে। এদের মাথায় কোনো এক্সট্রা ট্যালেন্ট কিচ্ছু নাই। এদেরকে যদি ওই ম্যাথ, কমন ম্যাথের বাইরে এক্সট্রা কোনো ম্যাথ দেওয়া হয়, একটা ম্যাথ পারে না, খালি সকল টাইপ করছে, পরীক্ষায় তো হুবহু 60% কমন করে যায়, আর 60% পাইলেই চান্স। সিএসি পাবে, রুয়েট কুয়েটে সিএসি হয়ে গেছে। এরকম একটা অবস্থা। মানে এই দেশে আসলে মেধা খুবই, পুরোপুরি মেধা আছে কিন্তু পড়ে না, পুরোপুরি পড়াশোনাই করে না, একদমই পড়াশোনা করে না। খালি তুমি যদি একটু পড়ো তাহলে চান্স পেয়ে যাবে, একটু যদি পড়ো তাহলে চান্স পেয়ে যাবে। ভাই রাকিব ভাইয়া কোন সাবজেক্টে পড়ে? রাকিব ভাইয়া সিএসিতে পড়ে, সিএসি। যে রাকিব, শোনো, রাকিব, তারপরে একজন আছে না রাতুল, ফিজিক্স পড়ায় রাতুল, এরা প্রচন্ড মেধাবী। মানে পড়ায় কেমন জানি না, ভালোই পড়াই দিচ্ছে, কিন্তু এরা হচ্ছে নিজেরা খুবই মেধাবী। অনেক সময় হয় যে মনে করি আমি মিডিয়াম স্টুডেন্ট কিন্তু পড়াই ভালো, বাট ওরা হচ্ছে তোমার, আমি বুয়েটে যারা ধরো 20 বা 30-এর মধ্যে পজিশন থাকি বা 50-এর মধ্যে, এরা হাই লেভেলের ট্যালেন্ট, এরা এত ট্যালেন্ট তুমি চিন্তা করতে পারো। এই যে রাতুল মানে যে আরে ফিজিক্সের রাতুল, ও হচ্ছে আমার গ্রুপ, মানে আমার হলে থাকতো, আমি 15 ব্যাচ ও 16 ব্যাচ, আমার এক ব্যাচ জুনিয়র। তো ওরে আমি খুব কাছাকাছি দেখছি, আমি হচ্ছে এত ট্যালেন্ট একটা ছেলে ভাই, মানে এমন কিছু নাই সে পারে না। এই যে রাকিবুল প্রচন্ড ট্যালেন্ট, চিন্ময় কিন্তু র্যাঙ্ক করা স্টুডেন্ট, এত ট্যালেন্ট গুলো। কিন্তু আমি ভাই মিডিয়াম স্টুডেন্ট, সারা জীবন পড়াইছি মিডিয়াম স্টুডেন্ট। আমার কোনো স্টুডেন্ট এখনো পর্যন্ত বুয়েটে 100-র মধ্যে চান্স পায়নি। সব চান্স পায় 300, 600, 700, 800। এমআইএসটি রুয়েট করে তো পরীক্ষা দিয়ে দিচ্ছে কিন্তু আমার কোনো স্টুডেন্ট আমার মধ্যে বুয়েটে 100-র মধ্যে টিকায়নি। এটা আমার একটা কষ্ট। তোমরা কেউ টিকলে সেই কষ্টটা যাইতো। তোমরা কেউ যদি 100-র মধ্যে ঢুকতে পারো বুয়েটে, তাহলে আচ্ছা আমি বলতাম যে না, আমারও একজন বুয়েটে 100-র মধ্যে র্যাঙ্ক করা স্টুডেন্ট আছে। দেখো এখন আমরা